হ্যালো ভিউয়ার্স, আজ আমি তোমাদের ফোর্থ সাব ইন্সপেক্টরের 3 নম্বর জিকে ক্লাস শুরু করছি। এ সমস্ত কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। বিগত কয়েক বছর ধরে বিভিন্ন এক্সামে এসেছে এবং সামনে যে সমস্ত আরও এক্সামগুলো রয়েছে সেই এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন। আজকের প্রথম কোশ্চেন, সতনামী বিদ্রোহ যে মোগল সম্রাটের আমলে হয় তিনি হলেন, সতনামী বিদ্রোহ যে মুঘল সম্রাট আমলে হয়েছিল তিনি হলেন সম্রাট আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব। সতনামী বিদ্রোহ হয়েছিল 1672 সালে। কার আমলে? ঔরঙ্গজেবের আমলে। অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। ঔরঙ্গজেবের আমলে 1672 সালে সতনামী বিদ্রোহের সূচনা হয়েছিল। তার সময় আরও একটা বিদ্রোহের সূচনা ছিল, সেটাকে বলা হচ্ছে জাট বিদ্রোহ। জাট বিদ্রোহ এটি হয়েছিল কত সালে? 1669 সালে। সালগুলো মনে রাখবে। 1669 সালে জাট বিদ্রোহ শুরু হয়েছিল। বন্দেলা বিদ্রোহ, এই বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন ঔরঙ্গজেবের সময় হয়েছিল বন্দেলা বিদ্রোহ। এটা হয়েছিল 1671 সালে বন্দেলা বিদ্রোহ। আর একটা ইম্পর্টেন্ট যেটা দেয় পরীক্ষাতে, যে ঔরঙ্গজেবের মৃত্যু কত সালে হয়েছিল? ঔরঙ্গজেবের মৃত্যু হয়েছিল 1717 সালে। 1717। এবং তার সমাধি কোথায় আছে? তার সমাধি আছে ঔরঙ্গাবাদে। ঔরঙ্গাবাদে তার সমাধি আছে। তাকে জিন্দা পীর বলা হতো। জিন্দা পীর নামে পরিচিত ছিলেন ঔরঙ্গজেব। এ সমস্ত তথ্যগুলো তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেন, কোন রাজ্য প্রথম বিধানসভায় অগ্নিপথ নিয়োগ প্রকল্পের বিরুদ্ধে একটি প্রস্তাব পাস করেছে? কোন রাজ্য প্রথম বিধানসভায় অগ্নিপথ নিয়োগ প্রকল্পের বিরুদ্ধে একটি প্রস্তাব পাস করেছে? কেরালা, পাঞ্জাব, রাজস্থান, ছত্তিশগড়। তাহলে অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার, রাজস্থান। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? 44তম সংবিধান সংশোধনী, 61তম, 42তম, 86তম। সঠিক অ্যান্সার কী হবে? তাহলে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। 61তম সংবিধান সংশোধনের অনুযায়ী ভোটাধিকারের বয়সটা 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে। এখান থেকে আরও কিছু তথ্য তোমরা মনে রাখবে, যেমন 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কী হয়েছিল? 42তম সংবিধান সংশোধনী, এই 42তম সংবিধান সংশোধনী হয়েছিল কত সালে? 1976 সালে। 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্যের ধারণাটিকে ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়। 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্যের ধারণাটিকে ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছিল। আর 44তম সংবিধান সংশোধনী কী হয়েছে? 44তম সংবিধান সংশোধনী, এই 44তম সংবিধান সংশোধন হয়েছিল 1978 সালে। 1978 সালে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। আর 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এটা হয়েছিল 2002 সালে। 2002 সালে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে শিক্ষার অধিকার মৌলিক অধিকারের তালিকায় 21A, আর্টিকেল 21A অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা হয়েছিল। এ সমস্ত তথ্যগুলো তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেন, সম্বর হ্রদ অবস্থিত। সম্বর হ্রদটা কোথায় অবস্থিত? গুজরাট, রাজস্থান, মহারাষ্ট্র, পাঞ্জাব। সম্বর হ্রদ হচ্ছে বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। এটি অবস্থিত হচ্ছে রাজস্থানে। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার, রাজস্থান। নেক্সট কোশ্চেন,
আগুন নেভাতে আমরা কোন গ্যাস ব্যবহার করি? আগুন নেভাতে আমরা কোন গ্যাস ব্যবহার করি? কার্বন, হাইড্রোজেন, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, মার্স গ্যাস। মার্স গ্যাস হচ্ছে মিথেন, মিথেনকে বলা হচ্ছে মার্স গ্যাস। তাহলে আগুন নেভাতে আমরা ব্যবহার করি কার্বন ডাইঅক্সাইড। অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, কার্বন ডাইঅক্সাইড। নেক্সট কোশ্চেন, কোন গ্যাস কৃত্রিম উপায়ে ফল পাকানোর কাজে ব্যবহৃত হয়? কোন গ্যাস কৃত্রিম উপায়ে ফল পাকানোর কাজে ব্যবহৃত হয়? অ্যাসিটিলিন, অ্যাক্রিন, মিথেন, ইথিলিন। ফল পাকানোর কাজে ব্যবহৃত হয় ইথিলিন। আর ফুল ফোটানোর জন্য ব্যবহৃত হয় ফ্লোরিজেন। এটা মনে রাখবে, ফ্লোরিজেন। ফ্লোরিজেন হরমোন ফুল ফোটানোর কাজে ব্যবহৃত হয়। নেক্সট কোশ্চেন, আকাশ নীল কেন? আকাশকে নীল দেখানোর কারণ অপশান আছে দেখো, সমুদ্রের প্রতিফলনের জন্য, ওজোন স্তরের জন্য, মহাশূন্যের নীলাভ গ্যাসের উপস্থিতির জন্য, বায়ুমণ্ডলে প্রবেশের সময় আলোকের প্রতিসরণের জন্য। তাহলে আকাশকে নীল দেখানোর কারণ হচ্ছে বায়ুমণ্ডলে প্রবেশের সময় আলোকের প্রতিসরণের জন্য। অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? কোন গভর্নর জেনারেল সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? লর্ড ক্লাইভ, লর্ড উইলিয়াম বেন্টিং, লর্ড ডালহৌসি, লর্ড কার্জন। সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। কত সালে? 1829 সালে। সালটা মনে রাখবে, 1829 সালে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়েছিল। আর লর্ড ডালহৌসি বিধবা বিবাহ আইন নিষিদ্ধ আইন পাশ করেছিলেন 1856 সালে। 1856 সালে লর্ড ডালহৌসিকে রেলপথের জনক বলা হয়। আর লর্ড কার্জনের আমলে কী হয়েছিল? বঙ্গভঙ্গ হয়েছিল। বঙ্গভঙ্গ 1905 সালে বঙ্গভঙ্গ। নেক্সট কোশ্চেন, সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্যের অধ্যায়টি যুক্ত করা হয়েছে? দেখো এই অ্যান্সারটা আগের কোশ্চেনে বলেছিলাম যে সংবিধানের 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্যকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল। 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। সালটা ছিল 1976 সালে। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্যকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। আরেকটা তথ্য মনে রাখবে যে মৌলিক কর্তব্যের এই যে ধারণা আছে, ধারণাটা নেওয়া হয়েছিল সোভিয়েত রাশিয়া থেকে। মৌলিক কর্তব্যের ধারণাটা নেওয়া হয়েছিল সোভিয়েত রাশিয়া থেকে। আর মৌলিক অধিকারের ধারণাটা নেওয়া হয়েছিল কোথায়? মৌলিক অধিকার সেটি নেওয়া হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। তাহলে মৌলিক কর্তব্য সোভিয়েত রাশিয়া আর মৌলিক অধিকার মার্কিন যুক্তরাষ্ট্র। নেক্সট কোশ্চেন, ঘনাদা চরিত্রের স্রষ্টাকে? ঘনাদা চরিত্রের স্রষ্টাকে? প্রেমেন্দ্র মিত্র। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, প্রেমেন্দ্র মিত্র। নেক্সট কোশ্চেন, কততম সংশোধনীতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সংবিধানে স্বীকৃতি পায়? কততম সংশোধনীতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা? এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম কোথায় সূচনা হয়েছিল? পঞ্চায়েতি রাজ ব্যবস্থা এটা হয়েছিল কততে? 1959 সালে। সালটা মনে রাখবে, 1959 সালে এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সূচনা হয়েছিল রাজস্থানের নাগৌর জেলায়। রাজস্থানের নাগৌর জেলায় এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রথম সূচনা হয়। এটি হয়েছিল 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থার 3টি স্তরে বিভক্ত করা হয়। একটাকে বলা হয় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদ। নেক্সট কোশ্চেন, নেকটন হলো, নেকটন কি? অপশানগুলো দেখো, অপশান আছে জলে ভাসমান জীব। নেকটন হচ্ছে জলের সন্তরণশীল জীব। সন্তরণশীল জীব হচ্ছে নেকটন। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। তাই জলের সন্তরণশীল জীব অর্থাৎ যারা স্বাধীনভাবে সাঁতার কেটে ঘুরে বেড়ায় তাদেরকে বলা হয়েছে নেকটন। যারা জলে স্বাধীনভাবে সাঁতার কেটে ঘুরে বেড়ায় তাদেরকে বলা হয়েছে নেকটন। যেমন চিংড়ি, মাছ, তিমি এরা হচ্ছে নেকটন। আর বেন্থস্কারা যেসব জীব জলাশয়ের নিচে বসবাস করে
তাদেরকে বলা হয় বেনথস। বেনথস যারা জলের তলদেশে বসবাস করে তাদেরকে বলা হচ্ছে বেনথস। যেমন স্পঞ্জ, শামুক, প্রবাল, ঝিনুক এরা হচ্ছে সব বেনথস। নেক্সট কোশ্চেন, কোন রোগ প্রতিরোধের জন্য বিসিজি টিকা দেওয়া হয়? বিসিজি এই টিকাটা দেওয়া হয় কোন রোগ প্রতিরোধের জন্য? বিসিজি টিকা দেওয়া হয় যক্ষা রোগের জন্য। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, যক্ষা। নেক্সট কোশ্চেন, বাংলার নানা সাহেব কাকে বলা হতো? বাংলার নানা সাহেব নামে পরিচিত ছিলেন কে? রামরতন মল্লিক। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, রামরতন মল্লিককে বাংলার নানা সাহেব বলা হতো। হিমোগ্লোবিন উপস্থিত ধাতুটি হলো হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন কোন ধাতু থাকে যার কারণে রক্তের রঙটা লাল হয়? হিমোগ্লোবিনে থাকে লোহা। আর হিমোসায়ানিন, হিমোসায়ানিন কোন ধাতু থাকে? হিমোসায়ানিন এটা হচ্ছে তাম্রখচিত রঞ্জক, এটা থাকে তামা। চিংড়ি রক্তে থাকে হিমোসায়ানিন। নেক্সট কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয়েছিল? ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম গানটি প্রথম গাওয়া হয়েছিল? তাহলে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1885 সালে। 1885 সালে। তাহলে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়েছিল কোথায়? বোম্বে। বোম্বে গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে 72 জন প্রতিনিধিকে নিয়ে, এবং এই অধিবেশনের সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। তো জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। এবার বলেছি যে জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে বন্দে মাতরম গানটি গাওয়া হয়েছিল? সেটি হয়েছিল কলকাতা অধিবেশন 1896 সালে। সালটা ছিল কত? 1896। সেই অধিবেশনের সভাপতি ছিলেন রহিমতুল্লাহ সাহানি। রহিমতুল্লাহ সাহানি। আরেকটা মনে রাখবে এখানে যে জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন বদরুদ্দিন তয়বসি। তিনি ছিলেন মাদ্রাজের অধিবেশনের সভাপতি করেছিলেন। বদরুদ্দিন তয়বসি ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি। আর জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন এনি বেসান্ত। আর জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন সরোজিনী নাইডু। আর একটা তথ্য মনে রাখবে যে মহাত্মা গান্ধী একবারের জন্য জাতীয় কংগ্রেস সভাপতি ছিলেন, সেটা ছিলেন বেলগাঁও অধিবেশনে 1924 সালে। বেলগাঁও অধিবেশন 1924 সাল। নেক্সট কোশ্চেন, সংবিধানের কোন তালিকায় শিক্ষা অন্তর্ভুক্ত? সংবিধানের কোন তালিকায় শিক্ষা অন্তর্ভুক্ত? কেন্দ্রের তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা? তাহলে সংবিধানের যুগ্ম তালিকায় শিক্ষা অন্তর্ভুক্ত, যুগ্ম তালিকায়। নেক্সট কোশ্চেন, ইউনাইটেড নেশন ইউএন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউএন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা, নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, রোম। ইউনাইটেড নেশনের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার, নিউ ইয়র্ক। আরও কিছু সদর দপ্তর দেখে নাও, যেমন ইউএন হচ্ছে নিউ ইয়র্ক, সার্ক কাঠমান্ডু, WWF সুইজারল্যান্ড, ন্যাটো হচ্ছে ব্রাসেলস, ফো জেনেভা, রেড ক্রস জেনেভা, আন্তর্জাতিক আদালত হচ্ছে হেগ। প্রাচীন ভারতে কে অমিত্রাঘাত উপাধি ধারণ করেছিলেন? প্রাচীন ভারতে কে অমিত্রাঘাত উপাধি ধারণ করেছিলেন? বিন্দুসার, অজাতশত্রু, চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক। অমিত্রাঘাত উপাধি ধারণ করেছিলেন বিন্দুসার। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, বিন্দুসার। আর অজাতশত্রু কনিক উপাধি গ্রহণ করেছিলেন, কনিক। কনিক উপাধি গ্রহণ করেছিলেন অজাতশত্রু। আর শ্রনিক বা শ্রেণিক উপাধি গ্রহণ করেছিলেন কে? বিম্বিসার।
নেক্সট কোশ্চেন, রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোন রাজ্যে অবস্থিত? রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কোন রাজ্যে অবস্থিত? কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, তেলেঙ্গানা। পুলিকট হ্রদ কোন রাজ্যে অবস্থিত? পুলিকট হ্রদ এটি অবস্থিত হচ্ছে তামিলনাড়ুতে। তামিলনাড়ু, অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, তামিলনাড়ু। সাতবাহনদের সরকারি ভাষা কী ছিল? সাতবাহনদের সরকারি ভাষা কী ছিল? সংস্কৃত, পালি, মাগধী, প্রাকৃত। তো সাতবাহনদের সরকারি ভাষা ছিল প্রাকৃত। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, প্রাকৃত। ট্রেন টু পাকিস্তান এই রচয়িতা কে? ট্রেন টু পাকিস্তান এর রচয়িতা? অপশন সি হচ্ছে সঠিক অ্যান্সার, খুশবন্ত সিং। খুশবন্ত সিং। জ্যাব শব্দটি কোন খেলার সাথে যুক্ত? জ্যাব, বক্সিং, ক্রিকেট, হকি, ফুটবল। অপশন এ হচ্ছে সঠিক অ্যান্সার, বক্সিং। যেসব মৌলের পরমাণুগুলির ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা তাদের কি বলে? ভর সংখ্যাটা সমান হবে কিন্তু পারমাণবিক সংখ্যাগুলি আলাদা হবে, তাদেরকে বলা হয় পরস্পরের আইসোবার। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। অর্থাৎ ভর সংখ্যা সমান হবে কিন্তু পারমাণবিক সংখ্যাগুলি আলাদা হবে, তাদেরকে বলা হয়েছে পরস্পরের আইসোবার। কোন পদার্থের রাসায়নিক নাম ক্যালসিয়াম কার্বনেট? কোন পদার্থের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট? লোহা, মার্বেল পাথর, কাঁচ, চুন। ক্যালসিয়াম কার্বনেট CaCO3 কার রাসায়নিক নাম? মার্বেল পাথর। অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। তেঁতুলে কোন অ্যাসিড থাকে? তেঁতুলে কোন অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড। তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার, টার্টারিক অ্যাসিড। সাইট্রিক অ্যাসিড থাকে কোথায়? লেবুতে। ল্যাকটিক অ্যাসিড দই, ম্যালিক অ্যাসিড আপেল, অ্যাসিটিক অ্যাসিড ভিনিগার, ফর্মিক অ্যাসিড থাকে পিঁপড়ের দেহে। সাইট্রিক অ্যাসিড লেবু, ল্যাকটিক অ্যাসিড দই, ম্যালিক অ্যাসিড আপেল, অ্যাসিটিক অ্যাসিড ভিনিগার, ফর্মিক অ্যাসিড হয়তো পিঁপড়ের দেহে।